মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু রাই হাই, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। সকাল সকাল ছাদে চলে এসেছি ফ্রেশ হয়ে। এসছি অ্যাকচুয়ালি ফুল তুলতে নয়, পুজোটা একটু পরে হয়তো করব, তুলসী পাতা তুলতে। কারণ অনুপের আর আমার পুচকেটার দুজনেরই জম্পেশ ঠান্ডা লেগেছে। সেদিন সে বৃষ্টির হাওয়া খাওয়ার পর বা অনুপ তো পুরোই ভিজেছিল। কালকে বিকেলবেলায় ডাক্তারের কাছেও গিয়েছিলাম। কালকে ভ্লগও তোমাদের সাথে শেয়ার করিনি, সারাদিনটা খুব কেমন একটা করে গেছে। ব্লগ কিচ্ছু করতে করিনি, ভালো লাগছিল না। হয় না মাঝে মাঝে নিজেকে একটু ব্রেক দিতে ইচ্ছা করে। কালকের দিনটা সেরকমই একটা ছিল, একটা ব্রেক ডে। তো তারপর আজকে থেকে আবার শুরু করছি। চলো শুরু করে আজকের দিনটা, দেখতে থাকো রাই হাই। তুলসী পাতা তুলে জাস্ট বারান্দাতে এসছি। আর দেখো কত সুন্দর একটা প্রজাপতি, কি দারুণ দেখতে, বারান্দায় এসে বসে রয়েছে। প্রজাপতি আমার খুব প্রিয়। এইদিকে চলছে ভোটের কাউন্টিংয়ের খবর দেখা, আর তার সাথে আজকে স্পেশাল পটলের তরকারি। রোজ একই রকম পটল খেতে খেতে অনু পুরো বিরক্ত হয়ে গেছে, তাই আজকে পটল ছাড়িয়ে আমাকে হেল্প করছে মিস্টার অনুপম চক্রবর্তী। আর এইদিকে নারকেল এখন থেকে খেতে শুরু করেছে, কারণ ইনগ্রেডিয়েন্টে নারকেল আছে। ও, তুমি তো অনুপম চক্রবর্তী নও, তুমি তো অনুরাগ চক্রবর্তী। ও স্যার, ও স্যার, আচ্ছা আচ্ছা। মাস্টারমশাই, আপনি কিন্তু কিছু দেখেননি। বাহ, কি সুন্দর হয়েছে তো। এগুলো সব কটাই, হ্যাঁ তাই তো। আমাদের আজকে ফ্রুট বোল রেডি। ইন্ডিয়ান আটটা প্রায় শেষের মুখে, উল্টে গেছে দেখো খেতে খেতে। আর আমাদেরটা এবার হবে, কারণ পটলের দোলমার পুর 3 রকমের পুর আমাদের লাগে, সেটা প্রায় রেডি। এসছে একটা ছোট হাত এসছে, এ বেরিকে তুলে নিল। এই যে মায়েরটা রসুন ছাড়া কিন্তু চিংড়ি দেয়া, এটা মায়ের স্টাফ করা হয়ে গেছে পটল। এটাই আবার চিংড়ি ছাড়া। এটার একটা কারণ বলে রাখি, যদিও আমার বা অনুপের চিংড়িতে কোনো অ্যালার্জি নেই, বা আমার ও বাড়িতেও নেই, কিন্তু এই বাড়িতে শুভ সমীর মানে ওর কাকাই আর পমির আছে। তাই এখন আমি আদরকে চিংড়ি মাছটা ভয়ে দিইনি, 5 বছরটা হোক তারপর। আর এটা আমাদের সবার, মানে আমার আর অনুপের অ্যাকচুয়ালি, আর বাপির, অবভিয়াসলি বাপির, আমাদের 3 জনের জন্য পুরো রেডি হচ্ছে। এই পটলগুলো দিয়ে হবে, আর বাকি চিংড়িগুলো একটু গ্রেভিতে দিয়ে দেবো আমি। আর এই যেগুলো মাথা, এগুলো লাগাবো, আর পুরোটা রেডি হবে। এই হয়ে গেছে আদরের পটলের দোরমা বাই দেবে। ওটা একটু ঝোলটা বেশি রেখেছি, কারণ ওতে লঙ্কা নেই। আর এটা মায়ের রসুন ছাড়া। মোটামুটি এবেলা সব কাজই শেষ। স্নানও হয়ে গেছে, ওই খুদেটাকেও স্নান করানো হয়ে গেছে, আর রান্না বান্না হয়ে গেছে। মানে আজকে ভেবেছিলাম পটলের দোরমা করব, বাপিকে বলেই রেখেছিলাম চিংড়ি আর নারকোলটা আনতে, বাপি এনে দিয়েছিল। সত্যি বলছি, মানে আমি নিজে করেছি বলে বলছি না, বা অনুপমা হেল্প করেছে প্রচন্ড, মানে ওই করেছে বলতে পারো এক প্রকার। ও লাগিয়ে দাও। দাঁড়া দাঁড়া, না এইদিকে।
বেস্ট গিফট, আমি রোজ একটা করে পাই। যাই হোক, এবার শুধু পুজোটা করা বাকি আছে, যেটা বলছিলাম, মানে আমি নিজে করেছি বলে বলছি না, এত টেস্টি হয়েছে, মানে পটলের দোরমা এ বাড়িতে এসে আমি কোনোদিন খাইনি। মাও খুব একটা করেছে বলে আমার মনে পড়ে না, মা যেটা করে সেটা ঠিক এইভাবে নয়, ভালো হয়, প্রচণ্ড ভালো হয়, কিন্তু এইভাবে নয়। আর মা অনেক দিন আগে করতো, মানে দীর্ঘ সময়, দীর্ঘ বছর আমি ও বাড়িতেও খাইনি। তো এতদিন পর পটলের দোরমাটা নিজের হাতে করার পর মনে হচ্ছে নিজের হাতটা একটু চুমু দিই, আর অনেক কিছু পারি, কি ভালো কথা। নিজেরই গর্ব হচ্ছে না তো, মানে কিছু কিছু সময় না তোমার নিজেকেই মনে হবে নিজেকে স্যালুট করি, ও আমি কি সুন্দর রান্না করি ভাই। বেশি গর্ব হয়ে যাচ্ছে না, এটা ঠিক আত্মহংকার না, এটা আত্মবিশ্বাস, যে প্রত্যেকবারই যে ভালো হবে, দেখো এটা হতেই পারে না যে একটা মানুষ প্রত্যেক দিনই ইকুয়ালি ভালো রান্না করবেই, কিন্তু সেই মানুষটা পারে বা বেশিরভাগ দিন ভালো পারে, এটা অবশ্যই একটা গর্বের জিনিস। অ্যান্ড আমার সে গর্বটা আজকে নিজের ওপর হচ্ছে। ও যাই হোক, এবার পুজোটা করে নিই, নাহলে আমার গোবিন্দ বাসি ছুঁড়ে মারবে। চলো। অনেক বেটুলে গেছে না, কিছু না তো। কেন বৃষ্টি পড়ছে? বৃষ্টির ইচ্ছা হয়েছে, বৃষ্টি পড়ছে, না, বৃষ্টিটাকে মারবো তো এরকম। বৃষ্টিটাকে মারবে। কি হয়েছে আজকে আমার? বৃষ্টি কেন না ভিজবো? বৃষ্টি ভিজে তোমার সর্দি বেরোবে, নাক দিয়ে বুচুত বুচুত করে। ভালো হয়েছে না? এই হচ্ছে আমাদেরটা, চামচটা রয়েছে কারণ এর মধ্যে থেকে অনুপ একখানা তুলে নিয়ে পালিয়েছিল। তোমাকেও ভাগ দিয়েছি। ভাগের ভাগ কি ছাড়ো না তাহলে? ও ঠিক আছে, মনে থাকে যেন, আমার থেকে যেন একটা এক্সট্রা তুমি পাও। তখন যদি আমাকে ঠুসিয়েছো, সে আমি পেলে তো ক্ষতি। এই যে সন্ধ্যাবেলায় একজন বসেছে ভেপার নিয়ে, গেছে উল্টে, সেই বৃষ্টিতে ভেজার জের ভালো মতো চলছে, দেখি একটু মুখটা। ভেপার কিন্তু খুব কাজ করে, তোমাদের কি করে জানি না, আমাদের কিন্তু খুব কাজ করে, আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই করবে ভেপারটা, ঠান্ডা লাগার জন্য ভেপার বেস্ট। কি হচ্ছে দেখো। ছেলের কাজ মাকেই করতে হবে তো, ফিশটা অন্তত কি ওর যেটুকু কাজ স্লিপিং লাইনটা সেটুকু ও করবে। এই যে মা বসে বসে এইগুলো করছে। মাছটা কি সুন্দর হয়েছে দেখো, ভালো আছে? সত্যি ভালো লাগছে, দারুণ। আজকে মাছে ভাতে বাঙালি তাহলে, তাই তো? মা এঁকেছে, ওকেও আঁকতে হবে এখন, ও তাই খাতা পেন্সিল নিয়ে বসে পড়েছে। আমি নিজে কিন্তু এটা এঁকেছি। হুম, আর আরেকটা জিনিস, সেটা দাদার, আমি নিজে দাদান করে একটা ডলফিন আর একটা গাড়ি। ও ঠিক আছে করো। গার্লফ্রেন্ডটা ইঁদুর হয়ে গেছে। হয়ে গেল রাতের খাওয়া দাওয়া শেষ, আদরের এখনো ড্রয়িং শেষ হয়নি, ও একটার পর একটা করেই যাচ্ছে, খুব মজা পেয়েছে, ও যখন যেটা মজা লাগে আর কি সেটা করতে খুব ভালোবাসে। যাই হোক, একটু হাঁটাহাঁটি করি, খাওয়া দাওয়া করে এসছি সবে। আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হবে কালকে ভোটের রেজাল্টে। তোমরা কি খুশি জানাতে ভুলো না, দেখা হচ্ছে আবার কালকে ব্লগে।